জন্য সারা ভাতারের কল ছাড়া করতে। মুখ্যমন্ত্রীকে আরেকজন যেমন 12 ভাতারই বলে, সেরকম কথা বলেনি কেন? সে বলেছে মুখ্যমন্ত্রীর ভাতা নেই, মানে মুখ্যমন্ত্রীর স্বামী নেই। এটা তো সত্যি কথা। যদি ওনার স্বামী থাকে তাহলে মুখ্যমন্ত্রী বলুন তুমি মিথ্যা কথা কেন বলছো, আমার অমুক লোক স্বামী হয়, তাহলে সেটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব। কিন্তু ওই মহিলা গ্রামীণ ভাষায় কথা বলেছে, যেটা গ্রাম বাংলার মানুষ বুঝবে। এরা ভুল বুঝেছে, এরা ভাবছে হয়তো গালি দিয়েছে। ওই জন্য সারা ভাতারের কল ছাড়া করতে। আমি শুনেছি ওই কথাটা। গ্রামীণ ভাষায় এই শব্দটি অহরহ ব্যবহার হয়। কলকাতার এসি রুমে যারা থাকে, যারা 5 স্টার হোটেলে খায়, তারা ওই শব্দটাকে গালি ভেবে নিয়েছে, কিন্তু ওটা কোনো গালি দেয়নি। তারা তাদের মধ্যেও যখন কথা বলে ওই শব্দটা, মানে ভাতার শব্দটা ব্যবহার করে। সে তো আর মুখ্যমন্ত্রীকে আরেকজন যেমন 12 ভাতারই বলে, সেরকম কথা বলেনি কেন? উকিলের মিছিল দেখেছি আমরা, কোর্ট রুমে দাঁড়ানোর জায়গা নেই, এত উকিল। তাহলে এইটা কি মুখ্যমন্ত্রীর কাছে বার্তা যাচ্ছে না? এত উকিল এসে দাঁড়াচ্ছে, বলে পয়সা নেবো না, এদের জন্য বেল করাবো। তাহলে আজকের দিনে মুখ্যমন্ত্রী পরাজিত এবং আমরা বিজিত। অতএব পুরো পশ্চিমবাংলার মানুষ এইটা জানছে যে না, মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা বলার লোক এখনও আছে। সবাই বিক্রি হয়ে গেলে এখনও অনেক লোক বিক্রি হয়নি, হবে না। আমার মনে হয় আগামী দিনে বাংলার মানুষ আমাদের পাশে দাঁড়াবে। পুলিশ আর পুলিশ নেই। যে সংবিধান শপথ রেখে ওরা চাকরিতে জয়েন করে, ওরা আজকের দিনে হয় আরএসএসের ক্যাডার হয়ে গেছে, আর নয় তৃণমূলের ক্যাডার হয়ে গেছে। ওরা আর নিরপেক্ষ পুলিশ, যে পুলিশের যে দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, সেইটা পালন করছে না। আসলে ওরা তোলাবাজি করে, ডাকাতির বকরাকে, ঘুষের পয়সাকে এমন হয়ে গেছে, ওদের মধ্যে মানবিকতা শেষ হয়ে গেছে। তাই ওরা ওদের ডিউটি ভুলে গেছে। এই যে গ্রেফতার করে কি প্রমাণ করতে চাচ্ছি যে ওনার স্বামী আছে? দেখুন, ওনার স্বামী আছে কি না উনি ভালো বলতে পারবেন, কারণ ওনার স্বামীর খবর তো আমি দিতে পারবো না। তবে আমি কানাকানি অনেক কথা শুনেছি, বইও পড়েছি। কিন্তু আমরা তো ভদ্রলোক, আমরা কারো গোপন তথ্য উচ্চারণ করতে পছন্দ করি না। তার গোপন জীবন গোপনই থাকুক। কিন্তু উনি এইটা যে বউ বাচ্চা সমেত, মানে ওই মাকে বাচ্চা সমেত যেটা গ্রেপ্তার করলেন, এটা মনে হয় ওনার গায়ে লেগেছে, ওনার গায়ে লেগেছে। তাই মানে উনি মনে হয় ওই আঁতে ঘাটা দিয়ে ফেলেছে, সেই কারণে উনি অত রেগে গেছেন। মুখ্যমন্ত্রী তো পাওয়ার আছে, দেখাতেই পারে, যে কোনো নির্দোষ মানুষকে উনি গ্রেপ্তার করতেই পারেন, সেটা দেখাচ্ছেন ক্ষমতা। এরপরে কি 3 দিন আপনারা আর 2 দিন আছে আপনারা থাকবেন এখানে? আমরা এই 3 দিন তো আছি, 3 দিন আছি, মানে এইটা থামবে না। এরপর আমাদের আরও অনেক কর্মসূচি আছে, পুরো বাংলায় হবে, টাইম টু টাইম হবে। এই শক্তি বাড়তে থাকবে, প্রতিদিন নতুন নতুন সংগঠন এসে যুক্ত হচ্ছে, এবং সব থেকে বড় কথা মানুষের সমর্থন বাড়ছে, যেটা আমাদের মূল উদ্দেশ্য। পশ্চিমবাংলার 10 কোটি মানুষের কথা আমরা বলবো, যাদের কথা বলার লোক নেই। আপনি দেখুন, তৃণমূলের কোনো লোক মানুষের কথা বলবে না, বিজেপির লোক মানুষের কথা, একমাত্র নৌশাদ সিদ্দিকী বলে। তৃণমূলে কিন্তু 40টার উপরে মুসলিম এমএলএ আছে, আরও কতগুলো এমপি আছে। কেউ কোনোদিন মানুষের কথা বলেছে কি? মুসলমানের কথা না বলুক, মানুষের কথাও বলে না। শিডিউল কাস্টদের অনেক এমএলএ এমপি আছে, কেউ বলে না। আদিবাসীদের এমএলএ এমপি আছে, কেউ বলে না। সেই শিডিউল কাস্টদের কথা, আদিবাসীদের কথা, গোর্খাদের কথা, লেপচাদের কথা, কোল ভিল সাঁওতালের কথা, মতুয়াদের কথা, কামতাপুরী শেরশাবাদীদের কথা, এই সবাইয়ের কথা বলার জন্য আমরা এই মঞ্চ বানিয়েছি, এবং কেউ বঞ্চিত থাকবে না। প্রত্যেকের কষ্টের দুঃখের কথা আমরা বলবোই। আপনি একটা বক্তব্য চলাকালীন আপনি একটা বক্তব্য দিয়েছিলেন যে 26-এ হয়তো আরাবুল শওকত এদের নেতারা খুন হয়ে যেতে পারে। না, আমি বললাম যে প্রচুর তৃণমূল নেতা খুন হচ্ছে, অতএব এরা এত যে লম্বলম্ব করছে, আর তৃণমূলই তাদের খুন করায়, ঠিক আছে? এদের কোন দিন নাম্বার এসে যায় কেউ জানে না। অতএব ইউজ করে ফেলে দেওয়ার কাজ। শাহজাহান শেখ অনেক বড় বাদশাহ, বেতাজ বাদশাহ, এখন কোথায় আছে আপনারা খুব ভালো করে জানতে পারেন। তো কথা হলো, তোমার নাম যদি মুসলমান হয় তাহলে তুমি সাবধান হয়ে যাও, বেশি উড়ো না। কখন কোন খালের ধারে কোথায় কে তোমাকে ফেলে দেবে, এই তৃণমূলের লোকেরা করবে। তোমরা আমাদের অত্যাচার করো, বাধা দাও, বুথ দখল করো, মানুষের অধিকার কেড়ে নাও, লুণ্ঠন করো, কিন্তু কবরে যেতে হবে, বা আমার হিন্দু ভাই হলে চিতায় পুড়তে হবে। এটা তো বাস্তব সত্য। কি নিয়ে যাবে, কিসের জন্য এত আচড়াআচড়ি? তোমরা তো এমএলএ হও না, তোমরা তো মন্ত্রী হও না, তোমাদের কি থাকে? তোমাদেরকে চুরি ডাকাতি করার শুধু পারমিশন দেয়, জীবনের ঝুঁকি নিয়ে চুরি ডাকাতি করে, তোলাবাজি করে ওই কালীঘাটে তোমরা পাঠানোর বন্দোবস্ত করো। এতেই এত পাগল? তাহলে আমরা তো মানুষের রাজত্ব কায়েম করতে চাই, মানুষকে মানে অধিকার দিতে চাই।
লিগালি তুমি ব্যবসা করো, দোকান করো, পয়সা তো সম্মানজনকভাবে করা যায়, প্রমোটিংও করো, রোড কন্ট্রাক্টরিও করো, তার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু এই নিরীহ মানুষকে হত্যা করা, খুন করা, এর পাপ, এর গুনাহ। কখনো তুমি রাত্রে শান্তিতে ঘুমাতে পারবে কি? তুমিও আতঙ্কিত থাকবে, কাল হয়তো তোমারও কেউ মার্ডার করে দেবে, তোমার বউ বাচ্চা রাস্তায় ভিক্ষা করবে। এটা ভাবতে হবে, আজ আমি যাকে মেরে বউ বাচ্চাকে রাস্তায় ভাসিয়ে দিলাম, কাল তোমাকেও কেউ মার্ডার করবে, তুমিও তোমার বউ বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াবে। এটা ভাবতে হবে, কারণ ওই ঘুটে পড়ে গোবর আসে, এইটা হয়ে লাভ নাই। সন্ত্রাসমুক্ত সমাজ সকলের জন্য দরকার। এই যে আপনাদের ধর্ণা মঞ্চ আজ থেকে ফের শুরু হলো, আবার কি বলবেন, কতটা সাড়া পেয়েছেন? সারা ভালো, আজকে প্রথম দিন, কাল থেকে আরও জনজোয়ার আসবে। যেটা আমাদের উদ্দেশ্য ছিল, মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল না, তোমরা যদি ওয়াকফ নিয়ে গুলোগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু হবে না। উনি যে পুরো পশ্চিমবাংলাটাকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ঘরে ঢুকিয়ে দিতে চেয়েছিলেন, আমরা ওনাকে বললাম যে আমরা আপনাকে ভয় পাই না, আনুন, আপনার কত পুলিশ আছে, ডান্ডা আছে, গুলি আছে, টিয়ার গ্যাস আছে, আপনি ছুড়ুন, আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা পালানোর বান্দা না। সেইটা আপনারা দেখলেন 20 তারিখে আমাদের টেনে হিঁচড়ে নিয়ে গেল, মারলো, ভিতরে সেলের মধ্যে ওই মেঝেতে ঘুমালাম, পানির বোতল মাথায় রেখে বালিশ বানালাম। অতএব কোনো কিছু আমাদের আটকাতে পারবে না। এবং মহামান্য আদালত আমাদের সেখানে নিঃশর্ত বেল দিয়েছে, এবং সেইখানে উকিলের মিছিল দেখেছি আমরা, কোর্টরুমে দাঁড়ানোর জায়গা নেই, এত উকিল। তাহলে এইটা কি মুখ্যমন্ত্রীর কাছে বার্তা যাচ্ছে না? এত সব উকিল এসে দাঁড়াচ্ছে, বলে পয়সা নেবো না, এদের জন্য বেল করাবো। তাহলে আজকের দিনে মুখ্যমন্ত্রী পরাজিত এবং আমরা বিজিত। অতএব পুরো পশ্চিমবাংলার মানুষ এইটা জানছে যে না, মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা বলার লোক এখনও আছে। সবাই বিক্রি হয়ে গেলে এখনও অনেক লোক বিক্রি হয়নি, হবে না। আমার মনে হয় আগামী দিনে বাংলার মানুষ আমাদের পাশে দাঁড়াবে। অনেকেই আজকে প্রশ্ন করছিলেন যে পোড়া নিরাপত্তা চতুর্দিকে পুলিশ থাকতেও একটা নেশাখোর মানুষ কিভাবে এসে ভিতরে গালাগালি করে, কি এটা দেখানোর চেষ্টা হচ্ছে যে মানুষের সাথে? আমি দেখুন, এইটা হয়তো পুলিশের নজর এড়িয়ে পিছন দিক দিয়ে চলে এসছে, কিন্তু এইটা অ্যালার্ট থাকা উচিত। সেখানে এটা পুলিশ যে উদাসীন থাকে, তারা যে মন দিয়ে কাজ করে না, যতক্ষণ অন ডিউটি আছে, ইউনিফর্মে আছে, তাদের সজাগ থাকতে হবে। তাদের মাইকে হেঁকে ডাকতে হচ্ছে, এইটা ঠিক নয়। আমরা দেখতে পাচ্ছি রাজ্যে কুকতার ফুলঝুরি ঝরছে। কিছুদিন আগে নওশাদ সিদ্দিকীর মামা তুলে গালাগালি করলো, বিরোধী দলনেতা পুলিশ কর্তাকে গালাগালি দিল, আর অনুব্রতের কথা সারা বাংলার মানুষ জানে। এই জায়গায় ভাঙড়ের একজন মহিলা, তিনি কিছু কথা বলেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সেই মহিলাকে তার বাচ্চা সব মিলে তাকে গ্রেফতার করে নিয়েছে পুলিশ। কি বলবে? দেখুন, আমি শুনেছি ওই কথাটা, গ্রামীণ ভাষায় এই শব্দটি অহরহ ব্যবহার হয়। কলকাতার এসি রুমে যারা থাকে, যারা 5 স্টার হোটেলে খায়, তারা ওই শব্দটাকে গালি ভেবে নিয়েছে, কিন্তু ওটা কোনো গালি দেয়নি। তারা তাদের মধ্যেও যখন কথা বলে, ওই শব্দটা মানে ভাতার শব্দটা ব্যবহার করে। সে তো আর মুখ্যমন্ত্রীকে আরেকজন যেমন 12 ভাতারই বলে সেরকম কথা বলেনি, কিন্তু